আমি সুদ খাই মানে আমি টাকা ভাড়া দেই, টাকা ভাড়া দেই। টাকা ভাড়া মানে এটা ফির কেমন কথা? রমজান মাস তো আইলো, রমজান মাসে তো একটু ভালো মন্দ খাইতে হবে। বসির মিয়াকে দিছি 1 লাখ, কাশেম আলীকে দিছি 50,000, সাবের ভাইয়ক দিছি 2 লাখ, আর মরিয়মকে দিছি 60,000। এই লাভের টাকাগুলো আমাকে 2-1-এর মধ্যে তুলতে হবে, তাহলে বাজার খরচটা জমজমাট করা যাবে। ওয়ালাইকুম আসসালাম রাবে আবু। আচ্ছা শোনো তো, আমি কই তোমার আজকে সারাদিন আমি কল দিয়ে, আচ্ছা ফোনটা রিসিভ করো না কেন? হ্যাঁ আচ্ছা, আসলে তোমরা করে মানুষ হবা না। হ্যাঁ, টাকা নেওয়ার সময় তো সুন্দর নিলা, সুদের টাকাটা দেওয়া লাগবে না? আজ কয় তারিখ তুমি জানো? আজকে তুমি টাকা দিবা, তোমার কোনো কথা শুনবো না, আমি বিপদ আপদ আমি মানবো না। আমি ওই যে কাশেমানের ওখানে যাচ্ছি, ওর বাড়ি দিয়ে তোমার বাড়িতে যাবো, তুমি টাকা রেডি করো। টাকা নেওয়ার সময় কত কাকুতি মেহনতি, তোমার লাভের টাকা দিতে তোমার বিপদ আপদ। আচ্ছা ঠিক আছে, রাখলাম। মেয়ের যখন বিয়ে দেয় তখন কত কাকুতি মেহনতি। হ্যাঁ, এখন টাকা দিলাম, মেয়ের বিয়ে শেষ, আর সুদের টাকা দিতে। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো। কি ব্যাপার, মাদ্রাসা যাওনি? না বাবা, আমার মাদ্রাসা ভালো লাগে না, আমি স্কুলেতে যাব। মাদ্রাসা ভালো লাগে না? না। ও, তখনই আমি তো বলছিলাম তোমার আম্মুকে, হ্যাঁ, যে ওকে মাদ্রাসা যাওয়ার দরকার নেই, ওগুলো গরিব মানুষ পড়বে। আর তোমার মা ওই কি জানি কো, তার বাবার বুদ্ধি শুনে তোমাকে মাদ্রাসায় দিল। ঠিক আছে বাবা, শোনো, তুমি স্কুলে যাবা, আর বর্তমান টাকা পয়সা হাতে নাই তো, যে মানুষের কাছ থেকে টাকা পাই, 2-1-এর মধ্যে টাকা তুলবো, তারপর তোমাকে স্কুলে আমি ভর্তি করে দিব। ঠিক আছে? আচ্ছা যাও বাবা, যাও যাও, বাড়িতে যাও। কার কার কাছে সুদের টাকাটা তোলা যায়? যাই আগে কাশেম মিয়ার কাছে আগে যাই, ও কয়দিন থেকে ঘুরাইতেছে। কাশেম মিয়া, কাশেম মিয়া, হ্যাঁ। আরে তোমার বাড়ি দেখে আইলাম, আর তুমি এখানে কাজ করতেছো? কাজ করতেছি, ওই গরিব মানুষ কামাই না করলে খামো কি? আচ্ছা, খুব ভালো, কাজ করা খুব ভালো। শোনো, জি। রমজান মাস তো আইলো, হ্যাঁ। আর কয়দিন পর তো ঈদ। ঈদ। তোমার তো দিচ্ছি 50,000 টাকা, আর এই প্রতি মাসের সুদটা 5,000 টাকা, কিন্তু এবার আর 2,000 টাকা তোমাকে যোগ করে দিতে হবে। চাচা মিয়া, 7,000 টাকা, আমি তো গরিব মানুষ, আমি এত টাকা দেবো কোথা থেকে? 2,000 বাড়তি কেন সেটা জানো? এই যে সামনে ঈদ আসতেছে, এই ঈদের বোনাস হিসাবে তোমাকে 2,000 টাকা বেশি দিতে হবে। চাচা মিয়া, এত টাকা আমি পাবো কই? আমি গরিব মানুষ চাচা, এত টাকা পাবো কই? একে কান ফাটে দিব, জানো? তোমাকে দিতেই হবে। ওই মায়া কান্না করে কোনো লাভ নাই, টাইম মতো টাকা দিবা, আর টাকা না পাইলে তোমার খবর আছে। যাই এখন রাবেয়ার বাড়ি, রাবেয়ার একদিন কি আমার একদিন, কঠোরতা না হলে মানুষ সোজা হয় না। মাথায় আমার খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারী সাহেব, আপনি কোথায় যাইতেছে? আরে সেই কথা কইয়েন না, খুব একটা ঝামেলায় আছি। ওই যে রাবেয়া আবু আছে না, আচ্ছা। ওকে কিছু টাকা আমি দিছি, জি। তো কয়েকদিন থাকে, সেই টাকার যে লাভ অংশ এটা দেয় না, এই জন্য আজকে যাচ্ছি। লাভ মানে? মানে আপনার ওই ভাইজান সুদ খায় এক কথায়। কি ভাইজান, এটা কেমন কথা? আপনি সুদ খান? এটা খাওয়া মারাত্মক অপরাধ, আপনি জানেন না? হুজুর, ওই বুদ্ধিহীনের কথা শুনে আপনিও এইভাবে নাচতেছেন, তাই না? কোনদিন যে আপনাদের বুদ্ধি জ্ঞান হবে, এই জন্য আমি হুজুর মানুষকে দেখতে পারি না। আমি সুদ খাই মানে
আমি টাকা ভাড়া দেই, টাকা ভাড়া দেই। টাকা ভাড়া মানে এটা ফির কেমন কথা? ও হইছে টাকা ভাড়া দেওয়া বোঝেন না? এটাও আবার আপনার বুঝে দিতে হবে না। ওই মানুষ যেমন গাড়ি ভাড়া দেয়, ওই বাড়ি ভাড়া দেয়, ওই দোকান ভাড়া দেয়, ওই তেমনই আমি টাকা ভাড়া দিয়েছি। সুদ নয়। এটা তো সুদ বলা যাবে না তো। আচ্ছা মাতাব্বর সাহেব মাথা কি ঠিক আছে? কি শয়তান শয়তান দেখো তো। এটা কোনো কথা হইলো? কি কথা বলতেছে? হুজুর শোনেন, ওই আলতু ফালতু কথা আমি শুনতে পাবো না। এগুলো ওয়াজ আমি অনেক আগ থেকে জানি, আমার সময় নাই। ঠিক আছে, আমি গেলাম। আজ রাবের একদিন কি আমার একদিন। বুঝি না ভালো মানুষ এরকম হয়ে গেল কেন? ভালো মানুষ, ওনার বাপ দাদা এইভাবে সুদ খাইতো। ওনার যে দাদা, ওনার বাপের যে বাবা ছিল, আমি শুনেছি, এলাকার মানুষের কাছে শুনেছি, উনি নাকি সুদ খাওয়ার পরে এমন একটা পর্যায়ে গেছে, কিছু সংখ্যক লোক যারা মরার আগে বলতেছে কলেমা পড়েন, তো উনি বলে, ইমাম সাহেব বলে কলেমা পড়েন, উনি বলে লাভে লাভ, আরো লাভ কেরপা লাভ। তো এনারও এই অবস্থা হবে। উনি দেখেন কি শয়তানের শয়তান, দেখেন যে টাকা বলে ভাড়া দেয়, টাকা বলে ভাড়া, সুদের নাম চেঞ্জ করে ভাড়া দিয়ে উনি খাওয়ার চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল বাকারার 275 নম্বর আয়াত এবং সূরা আল বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা সুদ খেও না। অথচ আপনারা দেখেন আমরা বিভিন্ন ভাবে আজকে সুদের সঙ্গে জড়িত। একবার ভাবুন তো, এই সুদের ফিতনা থেকে কি আমরা বাঁচতে পারবো? আসুন না এই সুদের ফিতনা থেকে বিরত থাকি, সুন্দর জীবন গড়ি। ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।